গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে স্যাটারডে, এখন বাজে সকাল 10টা। আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর ও ঘুমাচ্ছিল। ভাবলাম ঘুমিয়ে থাকুক, আমি ততক্ষণ ব্রেকফাস্ট করে নিই, তারপরে ও উঠলে ওকে ব্রেকফাস্ট করাবো। কিন্তু এর মধ্যে ও ঘুম থেকে উঠে গেছে। আর আমার দুটো অর্ডার দেওয়া ছিল ড্রেস, তো সেগুলোও চলে এসছে। ভাবলাম যে পরে খুলে দেখবো, কিন্তু যতক্ষণে না খুলি ততক্ষণে তো মনে শান্তি পাই না। তার জন্য ভাবলাম যে না, আগে দেখে নিই, তারপরে সব কাজ করব। তো আগে ড্রেসটা খুলে দেখছি। দিয়েছিলাম একটা টি শার্ট অর্ডার। তো টি শার্ট আমি যতবারই অর্ডার দিয়েছি ততবারই কোনো না কোনো প্রবলেম হয়েছে। হয়তো কালার প্রবলেম, না হয় কোয়ালিটি প্রবলেম, কিন্তু এবার আমার মনটা একবারে খুশি হয়ে গেছে। কারণ টি শার্টটা খুব সুন্দর এসেছিলো, কোয়ালিটিও খুব ভালো ছিল, আর কালারটা তো অসাধারণ ছিল। যেমন অর্ডার দিয়েছি তেমনই এসছে। কোনো রকমের রিভিউ ছিল না, তাই একটু ভয়ে ছিলাম যে কেমন আসবে না আসবে। কিন্তু সত্যি বলতে খুবই ভালো এসেছে, আমারও পছন্দ হয়েছে, মায়েরও পছন্দ হয়েছে। আর একটা ট্রাউজার অর্ডার দিয়েছিলাম এরকম মেরুন কালারের। আমার কাছে অনেকগুলোই ট্রাউজার আছে, কিন্তু এরকম একটা মেরুন কালারের ট্রাউজার নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল। অনেকদিন ধরেই দেখছিলাম ফ্লিপকার্টে, কিন্তু অর্ডার দেওয়া আর হচ্ছিল না। তাই আজকে ট্রাউজারটা হাতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর কোয়ালিটিও সত্যি বলতে খুব সুন্দর ছিল, খুব ভালো কোয়ালিটি এসেছে, আর একদম লেন্থ সুন্দর ছিল। তো আমার খুব পছন্দ হয়েছে ট্রাউজারটা। মা বলছে যা তাড়াতাড়ি পরে দেখা, তাই চলো পরে দেখাই। পরতে গিয়ে তো আমি একটা ফল্ট এটার মধ্যে খুঁজে পেলাম, মানে ট্রাউজারটার মধ্যে। টি শার্টটা একদম সুন্দর দিয়েছে, কিন্তু প্রবলেম রয়েছে ট্রাউজারের মধ্যে, চেনটা ভাঙা, তাই আর আমি এটা রাখবো না, রিটার্ন করে দিব এখনই। তো এখন আমি খাচ্ছি এই যে আমার এবিসি জুস, যেটা আমি অলরেডি আপলোড করে রেখেছি ভিডিও, তোমরা দেখে নিতে পারো। তো এই জুসটা খেলে কি কি মানে উপকারিতা আছে সেটাও আমি বলে দিয়েছি ভিডিওতে। তো এই যে দেখো জুসটা পুরো রেড কালারের হয়, খেতে একটু মানে কি বলবো, একটু বাজে টেস্ট লাগলেও মানে খাওয়াটা ভালো, তাই খাই আমি। মানে কিছুদিন ধরে খাচ্ছি, তো দেখছি হ্যাঁ ভালো রেজাল্ট, তো তার জন্য খাচ্ছি। তোমরা দেখতে পারো আমার ভিডিওটা, শর্টসে দেওয়া আছে, তো যাও দেখে নাও। আজ আমি হেনা লাগাবো চুলে, তাই গত রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমলা, অ্যালোভেরা, বিটরুট আর অল্প মেথি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটাও মিক্স করব। অল্প দই দিয়ে দিলাম আর অল্প তেল মিক্স করে এখন লাগিয়ে নিব। আর হেনাটা লাগিয়ে আমি রান্না করতে চলে এসেছি। ডাল ভাত, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। তো রান্না করার পরে আমি স্নান করে নিয়েছি, আর তারপরে লাঞ্চ করে আমি চুলটা এখন আঁচড়াচ্ছি, কারণ হেনা লাগানোর পরে হেনা ছাড়াতে খুব সমস্যা হয়। আর আজ যেহেতু শ্যাম্পু করিনি, আগামীকাল শ্যাম্পু করব, তাই একটু চুলটা রাফ হয়ে থাকে। তো চুলটা আমি আঁচড়াচ্ছি, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, পুরো জট বেঁধে গেছে। এইভাবে তো আধ ঘন্টা লাগবে আমার চুল ছাড়াতে। আর একে দেখো গেট খোলা পেয়েছে আর চলে গেছে বাইরে। ওর মনে ভয় ডর কিছু নেই, দুপুরবেলা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন কেউ নেই। জোর করে ধরে নিয়ে আসলাম, এখন ঘুম পাড়াবো ওকে। সন্ধেবেলা ঘুম থেকে উঠে গেছে আর ওকে আমি রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এখানে মা আর ভাইও রেডি হচ্ছে। এখন আমরা যাব একটু বাজারে, মানে বাড়ির গ্রোসারি শপিং করতে। তো রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড গরম, ঘেমে ঘেমে তো একদম পুরো অস্থির হয়ে যাচ্ছি। তাই কুলারের পাশে দাঁড়িয়েছিলাম, আর মা রেডি হচ্ছে এখনও। রেডি হয়ে আমি, মা আর কুট্টুস বেরিয়ে পড়েছি, আর ভাই এখন তালা মারছে গেটে। তো ও তালা মেরে আসুক, ততক্ষণ চলো আমরা আগাই। আমরা এগিয়ে যাওয়ার কথা বললেও কুট্টিস কিন্তু অপেক্ষা করছে, ওর মামু কতক্ষণে আসবে, ও এখানেই দাঁড়িয়ে থাকবে বলছে, যাবে না। তো মা বলল চ আমরা ততক্ষণে এগাই, মামু চলে আসবে। তো মামুর অপেক্ষায় ও দাঁড়িয়ে থাকছে, কিছুতেই যাবে না। তো মা ওকে ডেকে নিচ্ছে। তো চলো যাই। এখন আমরা টোটোতে উঠে গেছি, টোটোতে করেই যাচ্ছি যাচ্ছি সমবায়িকাতে। একদিকে আমি আর মা বসেছি, আর একদিকে কুট্টুস আর ওর মামু। তো চলো সমবায়িকায় যাই। তো সমবায়িকায় চলে এসেছি, আর এসেই তো ও আগে দেখাচ্ছে ওর কি কি প্রয়োজন সেগুলো। খালি দেখাচ্ছে এটা নেব, ওটা নিব, এটা নিতে হবে, ওটা নিতে হবে, মানে আমাদের থেকে বেশি ওই জানে যে বাড়ির জন্য কি নিতে হবে। তো এখানে আমরা একটু খেজুর দেখছিলাম, ঠাকুরের জন্য খেজুর নেওয়া হয়ে গেছে। এখানে এসেছি এখন ডাল নিতে হবে। আর ও তো সব কিছু দেখাচ্ছে, যেটা আমি চিনি না ওই চিনে গেছে। সব কিছু এসে এসে দেখাচ্ছে যে এটা নাও ওটা নাও, কিন্তু আমরা তো আর সব কিছু নেব না। তো এখান থেকে ডাল নিয়ে নিচ্ছি, ওর জন্য আগে মুসুরের ডালটাই নিব, কারণ ও মুসুরের ডাল ছাড়া খাবার খেতে পারে না। আর এখানে মা বলছে এক প্যাকেট রাজমা নিয়ে নিতে, রাজমা করবে একদিন বলছে, তো রাজমা নিবে এক প্যাকেট। আর আরও ডাল টাল নেওয়া রয়েছে, তো সেগুলো আমরা নিয়ে নেব। আর ওকে দেখো এখানে সব কিছু দেখাচ্ছে, ও কিন্তু জানে না এগুলোর মধ্যে কি আছে, তবুও ও নিবে। আর মামুকে দেখেছে একটা বাস্কেট নিতে, তাই ওও নিবে। ওকেও একটা বাস্কেটের মধ্যে অল্প জিনিস দিয়ে দিয়েছে ভাই, সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর তো হাত ব্যথা হয়ে গেছে, বাস্কেটটা আমাকে দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি উপরে। উপর থেকেও কিছু জিনিস আমরা নেব। তো সিঁড়িতে আবার দেখছে যে আমি বাস্কেটটা নিয়ে আসছি কিনা ওর পেছন পেছন। এত বকবক করছিল সারাক্ষণ, মিম্মি মিম্মি করে আমাকে পুরো পাগল করে দিয়েছে। আর আবার দেখছে যে মামু আর দিদুন আসছে কিনা।
মামু আর দিদুনকে ডাকছে, তাড়াতাড়ি আসো। ভাইয়ের বাস্কেটটা অনেক বেশি ভারী হয়ে গেছিল, ডাল চাল এইসব নিয়েছিল বলে। তো মা বললো ওখানে সিঁড়িতেই রেখে দে, উপর থেকে সবকিছু নিয়ে আসি, তারপরে আমরা একেবারে বিল করি। উপরে তো চলে আসলাম, এসেই তো ওরা আবার সেই বাস্কেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাস্কেটটা চাড়তে পারছে না, কিন্তু ও নিবে, কারণ ও ওটার মধ্যে আরো জিনিস নিবে তার জন্য। আর ওখানে দেখতে পেয়েছে চকলেট, চকলেট দেখে তো ওর মন আরো চঞ্চল হয়ে গেছে। যতক্ষণে চকলেট না নিচ্ছে ওর শান্তি নেই। তারপর বলছে আমাকে একটা ওয়াটার বোতল কিনে দাও। তো ওয়াটার বোতল এখানে নিতে এসেছি। ও আবার নিজে থেকে সেটা পছন্দ করছে, ওর কোনটা ভালো লাগছে সেটাই নিবে। তো মা বলছে ওগুলোতে তো ও জল খেতে পারবে না, মুখটা অনেক বড়। দেখো মা একটা পছন্দ করে এনে দিল, ও ছুঁড়ে সেটাকে ফেলে দিল। তারপরে ভাবলো যে না, দিদুন ঠিকই বলছে, ছোটগুলোই নি। এর কথায় নিল ঠিকই, কিন্তু দুটো তুলে নিয়ে চলে এসছে। তখন মা বললো না, একটাই নাও, পরে তোমাকে আবার কিনে দেবো। তো ওর ব্লু কালারটা পছন্দ হয়েছে, এটাই নিল। আর নিজের বাস্কেট ও নিজেই বহন করবে। আবার দেখো বাস্কেটটা এতটা ভারী হয়ে গেছে, তবুও ওই নিয়ে যাবে। ও কারো হাতে ও নিজের সম্পত্তি তুলে দিতে রাজি না। তো আমাদের আরো জিনিস নিতে বাকি ছিল, তো সেগুলো নিতে চলে আসলাম। আর ও অনেক জিনিস তুলে নিচ্ছে, ওর কি কি প্রয়োজন সেগুলো। যদি জিজ্ঞেস করা হচ্ছে তোর জিনিসের বিলগুলো কে দিবে, তখন বলে কি মিম্মি দিবে। মানে ওরা মুখে একটাই কথা, ও যা নিবে যা করবে সবকিছু মিম্মির দায়। আর আমি খালি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি ওর জলের বোতল নিয়ে, কারণ আমাকে কিছুই খুঁজে খুঁজে বের করতে হয়নি। ভাই আর মাই খুঁজে খুঁজে সব নিয়ে নিচ্ছে কি কি দরকার আছে। আর আমাদের এখন বাজার করা হয়ে গেছে, এখন বাজে রাত 9টা প্রায়। তো এখন দেখো এত বড় লাইন লাইন ঘুরে এখানে চলে এসছে, আমরাই সব থেকে লাস্টে দাঁড়িয়ে আছি। আর মা এখানে দেখছে কিসের কত দাম, এটা নেওয়া ঠিক হবে কিনা, এটা নিয়ে ভালো হলো কিনা, এগুলোই কথা বলছে। আর ও এখানে ফ্রিজ দেখতে পেয়েছে আর আইসক্রিমের ছবি দেখতে পেয়েছে, এখন বলছে আমাকে আইসক্রিম কিনে দাও। তো ভাই গেল ওকে নিয়ে দেখতে যে আইসক্রিম আছে কিনা, কিন্তু ফ্রিজটা পুরোটাই খালি ছিল, ওখানে আইসক্রিম ছিল না। কিন্তু এই ফ্রিজারটার মধ্যে আইসক্রিম ছিল। কিন্তু ভাই বলল যতক্ষণে বিল হবে আইসক্রিমটা তো গলে যাবে। তাই বলল যে যখন একদম কাছে চলে আসবো বিল করতে, তখন একটা আইসক্রিম ওকে নিয়ে দেবো। তো মা এখানে বসে পড়েছে, মায়ের পা ব্যথা হয়ে গেছে, ও মাকে সরিয়ে এখানে বসবে। মা সরে গিয়ে নিচের বস্তাটাতে বসলো আর ওকে দিয়ে দিল বসার জন্য। কিন্তু দেখো উঠে ওটার উপরে কি করছে। আমরা অপেক্ষা করছি যে কখন আমাদের বিল করা হবে। তো দেখো লাইন জাস্ট এইটুকুই আগিয়েছে, এখনো প্রচুর লোক আমাদের সামনে। জানি না কখন বিল হবে, আমরা বসে বসে অপেক্ষা করছি। আর 10টার সময় তো বন্ধ হয়ে যাবে। আর আমার ক্যামেরা অন করতে দেখো ওর শুরু হয়ে গেছে দুষ্টুমি। ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, তাই এরকম ওর দুষ্টুমি দেখাচ্ছে। আর আমি বলছি তোকে আমি ক্যামেরাতে নিব না, তাই বসে পড়ছে ক্যামেরাতে আসার জন্য। কিছুতেই কথা শুনছিল না, ওখানে সবাইকে দেখে এত ভিড় দেখে মানে ওর আর দুষ্টুমি থামছিল না। অবশেষে এখন আমাদের বিল হচ্ছে, আর এখন ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, যেটা এসে আমাকে খুলে দিতে বললো, কিন্তু আমাকে আর খেতে দিচ্ছে না, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তো এখন আমরা টোটোতে উঠে গেছি আর এখন বাড়ি যাচ্ছি। আর ওর তো আইসক্রিম খেতে খেতে ঘুম পেয়ে গেছে। বাজার করতে করতে প্রায় আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না বান্নাও করতে হবে। যেহেতু আজ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তাই অনেক কিছু নেওয়া বাকি ছিল, সেগুলো আমরা আগামীকাল নিব। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা বাজার থেকে চলে এসেছি, এখন সব জিনিস এই যে এখানে রেখে দিয়েছি। এরপরে কালকে সকালে গোছাবো, এখন আর ভালো লাগছে না। তো গুড নাইট সবাইকে, টাটা। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। টাটা, গুড নাইট। আচ্ছা ভালো করে আগে বলো গুড নাইট। গুড নাইট বলো, টাটা বলো, টাটা করে দাও। টাটা। ওইভাবে বললে তোমার সঙ্গে কেউ কথা বলবো না, ক্যামেরার দিকে তাকাতে হয়। টাটা বলো, বলো টাটা। বলো মিম্মির চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর শেয়ার করবা, আর কমেন্ট করবা। বাই বাই। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা সবাইকে, গুড নাইট, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।